হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শোল মাছের একটা ইউনিক রেসিপি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ, এরপর দিয়ে দিচ্ছি লবণ, এরপর ভালো করে মাখিয়ে নেব। তো শোল মাছ কিন্তু সাধারণত কেউ খেতে চায় না, আমাদের ফ্যামিলিতেও কেউ খায় না, কিন্তু যখন থেকে এভাবে রান্না করা শিখেছি, এভাবে রান্না করে দিই, তখন থেকে কিন্তু সবাই খায়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই খাবে। তো এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সেই মাছগুলো রেখে দিব। এরপর মাছগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এভাবে করে ভাজতেছি এবং কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আর এই মাছটাকে কিন্তু অত কুড়মুড়ো করে ভাজতে হবে না, একটু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এগুলো তুলে নেওয়া হয়ে গেলে চুলে যেই তেলটা ছিল এই তেলের মধ্যে আমি সেমভাবে মাখিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও ভেজে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দেবো। তো কিন্তু এর আগে কিন্তু আমি অনেকবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা লাস্ট পর্যায়ে আমি ঢাকনা খুলে আর কি এটাকে নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তারপর সেই একই তেলের মধ্যে একটু তেলটা গরম করে আর কি কয়েকটা চাল দিয়ে দিচ্ছি। তারপর চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচিও আছে। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। তো এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 4 কোয়া আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া,
এরপরে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব পানি। তারপর আমি এখানে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর যে পেঁয়াজ আর যেই চালগুলো একসাথে ভেজে রেখেছিলাম সেগুলো বেটে নিচ্ছি। এখন সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে মাছ। অন্যদিকে এখন সেই বাটাটাকে হালকা করে একটু পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। সেই বাটা মশলাটা পানির সাথে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা করে একটু নেড়ে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। তো মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। তো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছিল এবং সুস্বাদু মজা। মুখ দিয়ে এখন সব কথাই বেরিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।